তামিম ইকবালের জন্য অপেক্ষাটা ফুরিয়েছিল গত শুক্রবার। বাকি ছিলেন সাকিব আল হাসান। তিনি গতকাল রাতে বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পেয়েছেন। সেখানে উত্তীর্ণ না হওয়ায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 অভিজ্ঞ তারকাকেই বাংলাদেশ পাচ্ছে না, সেটি নিশ্চিত হয়ে যায়। সঙ্গে ছিল লিটন কুমার দাসের বাদ পড়ার গুঞ্জন, সেটাই সত্যি হলো। সাকিব লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারা থাকছে তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা গুঞ্জন চলছিল দেশের ক্রিকেট আঙ্গনে। ইতোমধ্যে অবসর নিয়ে ফেলায় তামিম আলোচনায় নেই। বোলিংয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া সাকিবও যে থাকছে না সেটাও নিশ্চিত হয়ে যায় কাল রাতে। এর বাইরে পরিচিত মুখ হিসেবে বাদ পড়েছেন লম্বা সময় ফর্মের জন্য লড়তে থাকা লিটন দাস। পেস বিভাগে চলমান দারুণ প্রতিযোগিতায় নাম কাটা গেছে হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের। লিটন বাদ পড়ায় দলে জায়গা মিলেছে পারভেজ হোসেন ইমনের নাম। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ স্কোয়াডে থাকলেও তেমন সুযোগ পাননি। একটি টি-20 ম্যাচ খেলে করেছিলেন 39 রান। এই তরুণ তুর্কি এবার বড় মঞ্চে খেলার সুযোগ পেলেন। দলে আছেন ইনজুরির কারণে চলতি বিপিএলে এখনও খেলতে না পারা সৌম্য সরকারও। চলুন দেখে নিই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।